শুভ সন্ধ্যা। আমিও একদম অগোছালোভাবেই ক্যামেরার সামনে এসেছি। আর ঘড়িটা কিন্তু খারাপ, 12টা 15। এখন 12টা 15 নয়, 7:30 বাজছে, সন্ধেবেলা। তো এই যে মেয়েকে মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি, তো ভাবলাম একটা কেক বানাবো ছেলের জন্য। এবারে যদিও ছেলে কোনো আবদার করেনি, সে জানে সিচুয়েশন এরকম, কিন্তু ভাবলাম যে ওর জন্য একটু না সেলিব্রেট করলে হয় কি। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। আর এই যে আমাদের শান্তা, শান্তা গিফট নিয়ে এসেছো। শান্তা বানাতো। হ্যাঁ, আর যদি ড্রয়িং ক্লাস থাকতো তাহলে তো শান্তা বানাতো, তাই না? এই মামা হলো আমাদের শান্তা। হাই যে আমাদের ছোট সান্তা। শান্তা একে একটু সান্তা বানাইছি তারা। খুব কিউট লাগছে, কিন্তু দুঃখের বিষয় হলো এসে ছোট হয়ে গিয়েছে। তো এমনিতে তো ভীষণই ব্যস্ত, কিন্তু তাও ভাবলাম যে ছেলের জন্য একটা কেক বানাই, তো সেটাই আর কি বানাবো। সত্যি কথা বলতে হাতে একদম সময় নেই, তো যত তাড়াতাড়ি সম্ভব তাই ভাবলাম অরেঞ্জ আর কিছু টুটি ফ্রুটি আর চেরি দিয়ে কেকটা বানিয়ে নেব। 3টে অরেঞ্জ নিয়েছিলাম, কিন্তু 2টো লেগেছে। 2টো অরেঞ্জ আমি এখানে অরেঞ্জ জিস্ট বের করে নিলাম, তারপরে এই যে জুসারটাতে অরেঞ্জ জুসটাও বের করে নিয়েছি। এরপর ওই অরেঞ্জ জুসের মধ্যে আগে থেকে যে বের করে রেখেছিলাম অরেঞ্জ জুস, ছোটো চামচের 1 চামচ, সেটা দিয়ে দিলাম। টুটি ফ্রুটি আর চেরিটাও দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ ময়দা, হাফ কাপের চেয়ে একটু কম আমার কাছে ছিল গুঁড়ো দুধ, সেটাই নিয়ে নিলাম। তার সাথে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছু মশলা দিচ্ছি, যেরকম একটু দারুচিনির গুঁড়ো, একটু ওই শঁঠ মানে শুকনো আদা, আর একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিলাম। তারপর চেলে রেখে দিলাম। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, হাতে একদম কম টাইম, তার মধ্যে ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কেকটা বানিয়ে নেওয়া যায় তাহলেই আমার সুবিধা। সেই কারণেই ঝটপট এরপর চিনিটা গুঁড়ো করে নিয়ে 1 কাপের চেয়ে একটু কম চিনি নিলে হতো, আমি 1 কাপ নিয়েছি। চিনিটা ভালোভাবে গুঁড়োও হয়নি, যত তাড়াতাড়ি করছি আর কি। তার সাথে হাফ কাপ বাটার, বাড়িতে নর্মাল টেম্পারেচারে থাকা মেল্টেড বাটার। এরপর ভালোভাবে মিক্স করতে গিয়ে মিক্স হচ্ছিল না, তাই একটু অরেঞ্জ জুস অ্যাড করলাম। এখন তো সময়টা বেশ অগোছালো, নিজের জন্য তো অল্প টাইম পাওয়া যায় না, কিন্তু আজকে বড়দিন, ছেলের জন্য একটা কেক না বানালে কীরকম মনটা করছিল আর কি। আর ওকে তো বাইরের কেক কখনোই খেতে দিই না, আর ও বাইরের কেক পছন্দ করে না। সত্যি কথা বলতে একবার বাইরের কেক আনিয়েছি, কিন্তু সেগুলো এত বাজে খেতে, একদমই ভালো লাগে না, তাই জন্য একটু বানিয়েই ফেলি। এদিকে মা বকা দিচ্ছে, বলছে এখনও 20টা দিন পেরোয়নি, সি সেকশন, তার সাথে রাত্রি জাগতে হচ্ছে, বাচ্চা ছোট, তো একদমই রেস্ট পাচ্ছিস না, এরকম না করাই ভালো। তো তারপর মাকে বললাম তুমি একটু ফেটিয়ে দাও, তো মা ফেটিয়ে দিচ্ছিল আর কি। আসলে হাতে করলে একটু চাপ হতো, এটা তো মেশিনে করছি তাই খুব একটা চাপ নেই। আর তার সাথে সাথে খুব সহজে একটা কেক বানাচ্ছিলাম। বাটার আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে অরেঞ্জ জুস, টুটি ফ্রুটি, ভ্যানিলা এসেন্স, আর তার সাথে দিয়ে দিলাম ওই হাফ কাপ হালকা গরম দুধ। তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে ওর মধ্যে যত যা শুকনো উপকরণ আগে থেকে চেলে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে 1.5 চামচ দিলাম বেকিং পাউডার, মানে ছোটো চামচের 1.5 চামচ, আর দিলাম 1/4 চামচ বেকিং সোডা। এখানে ভিনিগার দেওয়ার দরকার নেই, যেহেতু অরেঞ্জ জুস দিয়েছি। ওভেনটাকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য 170 ডিগ্রিতে। এদিকে কেক টিনটার ওপরে দিয়ে দিলাম একটা বেকিং পেপার। তারপর ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে মানে স্প্রেড করে নিচ্ছি। এরপর ওভেনটা প্রিহিট করাই ছিল 170 ডিগ্রিতে, দিয়ে দিলাম 25 থেকে 30 মিনিটের জন্য। শেষটাতে আমার মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, আর পুরো টাইমটা হাজব্যান্ড সামলেছে ওকে। তো এই যে আমাদের একজন কান্না করছে, পাপার কাছে আছে। চলো, হয়ে গেছে, মাম্মার হয়ে গিয়েছে। 30 মিনিট পর কেকটা একদম রেডি হয়ে গিয়েছিল, কিন্তু মিডিল থেকে একটু চুপসে গিয়েছিল। मैं आपके लिए गिफ्ट लाया लुको ये तो करो नहीं ये लो কি করি নাই তো করো, ये लो किसे करो आनो और ये लो। থ্যাংক ইউ, हो गया बाय बाय। থ্যাংক ইউ। চলো কেক কাটো। हाँ কেকটা না মিডিল থেকে চুপসে গিয়েছে, ওইরকম কি খুলবে? বাহ, मामा जाओ सबसे सामने क्यों दिखते लाइब्रेरी ওরে বাবা রে, একটা ছুরি আনো। সব নিচে চলে এসছে নাকি?
বাবুজি কেক হয়ে গিয়েছে, বাবুজি। না না না, ছুরি আনিস না, সবুজ ঝুড়ি বালি। মিষ্টিটা মনে হয় একটু বেশি হয়ে গেল কেকটা। নাক লাগিয়ে যাবে, এই নাকটা তোল। কি ভালো গন্ধ, গন্ড। কি ভালো গন্ধ, মনে হচ্ছে পুরো একবার আমি নিজেই খাইনি ভূতের মতো। পেট বাজছিল, কোথায় বাটে, মজা করছি না। তোর উপর মজা জানো ভাই। ধর ধর ধর। কই গানটা কর দেখি। জিঙ্গল শুরু। জিঙ্গল বেল জিঙ্গল বলি, কি শক্ত রে ভগবান। তাই শক্ত রে, এত নরম রে কেকটা, এটা শক্ত। এক পিস দাদু ভাই দিদা ভাই সবাইকে খাওয়াও, বাবাকে খাওয়াও, এটা বাবাকে খাওয়াও। ও বাবা রে, আস্তে করে খাওয়াতে হবে বা। কাটি দেন বাবা, কাটি দেখ। দাদু ভাইকে খাওয়াও। বউ আমি পিটাবো এবার বলে দিচ্ছি, দেখছো। আস্তে করে একদম ভদ্র না, খাইয়ে দেখ, খাইয়ে দাও। যা প্লেট লে যা। নিজে মিষ্টি ঠিক আছে না? ভালো হয়েছে। না না, এবার দাও ধুইস না। মুই না না তো। যা। আটা এনে অতটা খেতে পারবি? প্লেট এনে প্লেট। দিয়ে বানাও নাই না, হ্যাঁ ডিম দিয়ে না, ডিম ছাড়া। শক্ত হয়েছে কেকটা, এত নরম কেকটা। কেমন কাটলো ক্রিসমাস? ভালো হলো? চাইলে অল্পতেই খুশি থাকা যায়। টাটা।